হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে ডিসকাস করব। এর আগে আমরা কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রিতে আমরা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার নিয়ে আমরা তিনটে ক্লাস করেছি। তারপর আমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, তোমাদের একটা ক্লাসে আমি মেটাবলিজমের বুঝিয়েছি ব্যাপারটা। আজকে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের আরেকটা টপিক, সেটা হলো পেন্টোজ ফসফেট পাথওয়ে, সেটা আজকে আমরা ইন ডিটেল পড়বো এবং খুব সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। পেন্টোজ ফসফেট pathway is often referred to as hexose monophosphate shunt due to the following reason, and it is also an alternative route to গ্লুকোজ মেটাবলিজম। পেন্টোজ ফসফেট পাথওয়ে গ্লুকোজ মেটাবলিজমের একটা অল্টারনেটিভ রুট বা একটা বিকল্প পাথওয়েও বলা হয়। এবং এটাকে কেন হেক্সোজ মনোফসফেট শান্ট বলা হচ্ছে তার কতগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে ডিটুর ফ্রম গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস থেকে এটা বেরিয়ে আসছে। দিস পাথওয়ে ডাইভার্টস গ্লাইকোলাইসিস, আমরা দেখেছি প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়। সেই গ্লুকোজ সিক্স ফসফেট যেটা গ্লাইকোলাইসিসের প্রথম তৈরি হওয়া কম্পাউন্ড, সেটা থেকেই কিন্তু এই পেন্টোজ ফসফেট পাথওয়ের একটা ডাইভার্সন বা একটা শান্ট চালু হয়ে যাচ্ছে। এবং যেহেতু গ্লুকোজ একটা হেক্সোজ কম্পাউন্ড এবং গ্লুকোজ সিক্স ফসফেট হচ্ছে একটা হেক্সোজ মোনোফসফেট, এবং সেই হেক্সোজ মোনোফসফেট থেকে একটা শান্ট বা একটা ডাইভার্সন চালু হচ্ছে বলে পেন্টোজ ফসফেট পাথওয়ের আরেকটা নাম হলো হেক্সোজ মোনোফসফেট শান্ট। This is away from glycolysis. After completing its metabolic process, the pentose phosphate pathway can feed intermediates like fructose 6-phosphate and glyceraldehyde 3-phosphate back into glycolysis, making it a shunt. আবার ঠিক যেমন বাইপাসে হয় যে এই পেন্টোজ ফসফেট পাথওয়েটা তো শুরু হলো গ্লুকোজ 6-ফসফেট থেকে, এবং এটা এরপর কিন্তু গ্লিসারলডিহাইড 3-ফসফেট বা তোমার তৈরি করলো ফ্রুক্টোজ 6-ফসফেট, এবং সেগুলো কিন্তু আবার গ্লাইকোলাইসিসে প্রবেশ করে যাচ্ছে। জাস্ট একটা গ্লাইকোলাইসিস থেকে একটা বাইপাস হয়ে এসছে। হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা শান্ট বলতে পারি। এটা গ্লাইকোলাইসিসের একটা প্যারালাল পাথওয়ে বলা হয়। ইট ইজ রানস প্যারালাল টু গ্লাইকোলাইসিস, প্রোভাইডিং অ্যান অল্টারনেটিভ রুট টু গ্লুকোজ মেটাবলিজম। আনলাইক গ্লাইকোলাইসিস, ইট ডাজ নট জেনারেট এটিপি। গ্লাইকোলাইসিস আমি এখানে ছবিতে দেখিয়েছি, গ্লাইকোলাইসিসে যেভাবে এটিপি তৈরি হয় এখানে কিন্তু সেভাবে এটিপি তৈরি হয় না। ইট ডাজ নট জেনারেট এটিপি বাট ফোকাসেস অন প্রডিউসিং এনএডিপিএইচ অ্যান্ড রাইবোজ 5-ফসফেট, কিন্তু এখানে এনএডিপিএইচ এবং রাইবোজ 5-ফসফেট তৈরি হয়। আমরা এরপরে রিয়াকশন স্টেপসগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন দেখে নিই। পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ অলসো নোন অ্যাজ হেক্সোজ মোনোফসফেট শান্ট। এটা কেন হলো আমরা বুঝতে পারলাম। এই পাথওয়ে থেকে তিন ধরনের কম্পাউন্ড তৈরি হয়। This pathway can generate three types of compounds. One is ribose 5-phosphate, second one is NADPH, and third group is erythrose 4-phosphate. Ribose 5-phosphate produce the nucleotides which are necessary for nucleic acid biosynthesis. NADPH is a participate in anabolic reactions like reductive biosynthetic pathways such as fatty acid synthesis. NADPH also acts as a reducing agent there. It also ইনভলভড ইন অক্সিডেটিভ স্ট্রেস হোমিওস্ট্যাসিস। সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখাবো। এরিথ্রোজ 4-ফসফেট কি করছে দেখো, এটা সিনথেসিস অফ অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আমাদের যে তিন রকমের অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আছে, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন আর ফিনাইলঅ্যালানিন, সেইগুলো তৈরি করার জন্য এই এরিথ্রোজ 4-ফসফেট লাগে। তাহলে পেন্টোজ ফসফেট পাথওয়ে আমাদের বায়োলজিতে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখব পেন্টোজ ফসফেট পাথওয়ের আরেকটা ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি। এটি ইজ অলসো নোন অ্যাজ হেক্সোজ মোনোফসফেট শান্ট। এটা তো আগে বলেইছি। ইট অকার্স ইন ভার্চুয়ালি অল সেল টাইপস অ্যান্ড টিস্যুজ। এটা সাধারণভাবে সমস্ত ধরনের কোষ টাইপ, বিভিন্ন রকমের কোষ এবং টিস্যু বা কলার মধ্যে এটা থাকতে পারে। লিভারের মধ্যে 30% গ্লুকোজ মেটাবলাইজড হয় এই পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে, এবং এই পাথওয়েটা হয় সাইটোপ্লাজমের মধ্যে। এই পাথওয়ের মাধ্যমে এনএডিপিএইচ তৈরি হয়, which is necessary for several other pathways like fatty acid synthesis. 50% fatty acid synthesis হয় NADPH এর সাহায্যে। It also involved in oxidative stress homeostasis and cytochrome P450 enzymes। এই NADPH এর প্রয়োজন হয় সাইটোক্রোম 450 এনজাইমের। তারপর বলছে এই পেন্টোজ ফসফেট পাথওয়ে also produces trioses, hexoses and pentoses which are necessary. These pentoses are necessary for nucleotide biosynthesis. এবার আমরা কিছু বেসিক রিয়াকশন স্টেপস দেখব। এই যে পেন্টোজ ফসফেট পাথওয়ে যে রিয়াকশনসগুলো, সেগুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্সিডেটিভ পাথওয়ে আর একটা নন অক্সিডেটিভ পাথওয়ে। প্রথমে আমরা অক্সিডেটিভ পাথওয়ে দেখছি। তাহলে প্রথম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হলো গ্লাইকোলাইসিসের একদম ফার্স্ট রিয়াকশনে, সেই গ্লুকোজ 6-ফসফেট দিয়েই কিন্তু পেন্টোজ ফসফেট পাথওয়ে শুরু হচ্ছে। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে, ইন দ্য প্রেজেন্স অফ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ,
অ্যান্ড এটা কি হবে, সাইমেলটেনিয়াসলি এটা অক্সিডাইজড হবে, ডিহাইড্রোজেনেজ গ্লুকোজ 6-ফসফেটকে অক্সিডাইজ করে তৈরি করবে 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন, এবং সাইমেলটেনিয়াসলি এই রিয়াকশনে এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হবে। এরপর এই 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন কিন্তু তৈরি করবে ল্যাকটোনেজ এনজাইম ইন প্রেজেন্স অফ H2O অ্যান্ড Mg2 প্লাস আয়ন, এটা তৈরি করবে 6-ফসফোগ্লুকোনেট। এই 6-ফসফোগ্লুকোনেটের উপরে আবার কাজ করবে 6-ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, এবং এখানে আবার একটা অক্সিডেশন রিয়াকশন হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এনএডিপি প্লাস আবার এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করছে, অর্থাৎ এটা রিডিউসড হচ্ছে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবং তারপরে দেখো এই 6-ফসফোগ্লুকোনেটের মধ্যে আমরা 6টা কার্বন ছিল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে মানে একটা কার্বন কমে যাচ্ছে এর ফলে, এবং রাইবিউলোজ 5-ফসফেট তৈরি হচ্ছে, 5 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড তৈরি হলো এখানে। এবার এই রাইবুলোজ 5-ফসফেটের উপরে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটা হলো ফসফোপেন্টোজ আইসোমারেজ, যেটা রাইবিউলোজ 5-ফসফেট থেকে তৈরি করে দেবে রাইবোজ 5-ফসফেট। আবার এপিমারেজ বলে আরেকটা এনজাইম আছে যেটা আবার রাইবিউলোজ 5-ফসফেট থেকে তৈরি করবে জাইলুলোজ 5-ফসফেট। তাহলে এটা গেল আমাদের এই অক্সিডেটিভ পাথওয়েজ ফর দ্য পেন্টোজ ফসফেট পাথওয়ে, হ্যাঁ, অক্সিডেটিভ স্টেপস অফ দ্য পেন্টোজ ফসফেট পাথওয়ে। এবার আমরা দেখব কিভাবে নন অক্সিডেটিভ পাথওয়েটা সম্পন্ন হয়। তাহলে আমরা আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে নিই, এখানে রিঅ্যাকশন স্টেপটা আমি আরেকভাবে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে গ্লুকোজ 6-ফসফেট ইন প্রেজেন্স অফ এনজাইম গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ, এটা তৈরি করবে গ্লুকোনো 1,5 ল্যাকটোন 6-ফসফেট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি হচ্ছে, এবং এখানে এনএডিপিএইচ যদি থাকে রিয়াকশনের মধ্যে তাহলে রিয়াকশনটা কিন্তু রিয়াকশন রেটটা কমে যাবে, এবং এনএডিপিএইচ থাকলে এটা কমে যাবে, অর্থাৎ এনএডিপিএইচ এই রিয়াকশনটাকে বাধা দেয়। তাহলে গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোনো 1,5 ল্যাকটোন 6-ফসফেট তৈরি হওয়াটা হচ্ছে এই রিয়াকশনের একটা রেট লিমিটিং স্টেপ। এর পরের স্টেপে কি হবে, গ্লুকোনো 1,5 ল্যাকটোন 6-ফসফেট থেকে তৈরি হবে 6-ফসফোগ্লুকোনেট, হ্যাঁ, এবং এর উপরে আবার এনজাইম কাজ করবে 6-ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেজ, সেটা আবার এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি করবে, এটা আরেকটা অক্সিডেশন রিয়াকশন, এবং সেটা তৈরি করবে রাইবিউলোজ 5-ফসফেট। রাইবিউলোজ 5-ফসফেট থেকে একদিকে যেমন রাইবিউলোজ 5-ফসফেট 3 এপিমারেজ এটাকে জাইলুলোজ 5-ফসফেট তৈরি করবে, আবার অন্যদিকে আবার জাইলুলোজ 5-ফসফেট থেকে আবার ফ্রুক্টোজ 6-ফসফেট হয়, সেটা আবার গ্লাইকোলাইসিসে ঢুকে যাচ্ছে, আবার রাইবুলোজ 5-ফসফেট আবার রাইবোজ 5-ফসফেট আইসোমারেজের প্রেজেন্সে তৈরি করছে রাইবোজ 5-ফসফেট। সেই রাইবোজ 5-ফসফেটটা আবার তুমি নিউক্লিওটাইডস থেকেও পেতে পারো, সেই রাইবোজ 5-ফসফেট আবার তৈরি করবে 5-ফসফোরাইবোসিল 1 পাইরোফসফেট, বা যেটাকে আমরা পিপি বলবো, সেটা থেকে আবার পিরিমিডিন বা পিউরিন বায়োসিনথেসিস শুরু হয়ে যাবে। এবার আমরা দেখব এই নন অক্সিডেটিভ স্টেপ। তাহলে অক্সিডেটিভ স্টেপের ফলে যে রাইবোজ 5-ফসফেট তৈরি হলো, যেটা থেকে বেসিক্যালি নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিডগুলো তৈরি হয়, সেই রাইবোজ 5-ফসফেটটা আইসোমারেজ এবং এপিমারেজ এনজাইমের প্রেজেন্সে এটা তৈরি করবে জাইলুলোজ 5-ফসফেট। সেই জাইলুলোজ 5-ফসফেট এবং রাইবোজ 5-ফসফেট ইন প্রেজেন্স অফ ট্রান্স কিটোলেজ এনজাইমে এটা তৈরি করে দেবে রাইবোজ 5-ফসফেট থেকে তৈরি হবে গ্লিসারিলডেহাইড 3-ফসফেট, আর জাইলুলোজ 5-ফসফেট থেকে তৈরি হবে তাহলে গ্লিসারিলডেহাইড 3-ফসফেট তো 3 কার্বন, তাহলে দুটো কার্বন এখানে বাদ চলে গেল, রাইবোজ 5-ফসফেট থেকে দুটো কার্বন বাদ চলে গেলে এটা গ্লিসারিলডেহাইড 3-ফসফেট তৈরি হলো, সেই দুটো কার্বন আবার জাইলুলোজ 5-ফসফেট যেটা একটা 5 কার্বন কম্পাউন্ড তার সঙ্গে যোগ হয়ে এটা তৈরি করলো সেডোহেপ্টুলোজ 7-ফসফেট, মানে এটা 7 কার্বন কম্পাউন্ড। এরপর আবার এই সেডোহেপ্টুলোজ 7-ফসফেটটা এই গ্লিসারিলডেহাইড 3-ফসফেটটা আবার গ্লাইকোলাইসিসে ঢুকে যেতে পারে, আবার এই সেডোহেপ্টুলোজ 7-ফসফেট কি করবে ট্রান্স অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে সেডোহেপ্টুলোজ 7-ফসফেট তো একটা 7 কার্বন কম্পাউন্ড, সেটা তৈরি করছে প্রথমে একটা ফ্রুক্টোজ 6-ফসফেট একটা 6 কার্বন কম্পাউন্ড, এবং একটা এরিথ্রোজ 4-ফসফেট একটা 4 কার্বন কম্পাউন্ড। তো সেডোহেপ্টুলোজ থেকে তোমার এই গ্লিসারিলডিহাইড 3-ফসফেট কি করছে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি করবে, এবং সেডোহেপ্টুলোজ থেকে তৈরি হয়ে যাবে এটা তোমার 7 কার্বন থেকে এটা 4 কার্বন হয়ে যাবে, আর এই 3টা কার্বন মিলে এটা তৈরি করে নিচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট। সেই ফ্রুক্টোজ 6-ফসফেটটা আবার কিন্তু গ্লাইকোলাইসিসে চলে যাবে, আবার এটা আবার ফ্রুক্টোজ 6-ফসফেটটা আবার তোমার গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হতে পারে ফসফোহেক্সোজ আইসোমারেজ এনজাইম দিয়ে, এই গ্লুকোজ 6-ফসফেটটা গ্লাইকোলাইসিস যেতে পারে, আবার এদিকে দেখো এরিথ্রোজ 4-ফসফেট থেকে আবার ট্রান্সকিটোলেজ দিয়ে আবার ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হতে পারে, সেটা আবার গ্লাইকোলাইসিসে চলে যেতে পারে, বা সেটা গ্লুকোজ 6-ফসফেটে যেতে পারে, সেটা আবার পেন্টোজ ফসফেট চালু করতে পারে, বা আবার গ্লাইকোলাইসিসে ঢুকে যেতে পারে। তাহলে এখানে গ্লুকোজ 6-ফসফেটটা রিজেনারেট করছে, এবং এরিথ্রোলোজ 4-ফসফেট আবার ট্রান্সকিটোলেজ এনজাইম দিয়ে আবার গ্লিসারিলডেহাইড 3-ফসফেট তৈরি করবে, গ্লিসারিলডেহাইড 6-ফসফেট সেটাও কিন্তু আবার ঢুকে যেতে পারে গ্লাইকোলাইসিসে। আচ্ছা, এরপরে আমরা দেখতে যাচ্ছি যে অক্সিডেটিভ স্ট্রেসে কিভাবে এই পেন্টোজ ফসফেট পাথওয়ে কাজ করে বা এনএডিপিএইচ কাজ করে। এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে যে এনএডিপিএইচ তৈরি করবে সেই এনএডিপিএইচটা
অক্সিডাইজড হয়ে তৈরি করবে এনএডিপি প্লাস। হ্যাঁ, এবং আমরা জানি অক্সিডেটিভ স্ট্রেসের ফলে আমাদের H2O2 তৈরি হয়। এবার এই এনএডিপিএইচ থেকে এনএডিপি প্লাস তৈরি হওয়ার জন্য যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে গ্লুটাথায়ন রিডাকটেজ। হ্যাঁ, গ্লুটাথায়ন রিডাকটেজ যেমন এটাকে অক্সিডাইজ করছে, অন্যদিকে আবার রিডিউস গ্লুটাথায়নকে এটা অক্সিডাইজ গ্লুটাথায়ন করছে, মানে অক্সিডেশন করছে। আবার আবার দেখো এই তোমার গ্লুটাথায়ন পারঅক্সিডেজ এনজাইম, সেটা যেমন এইখানে রিডিউস গ্লুটাথায়ন থেকে অক্সিডাইজ গ্লুটাথায়ন তৈরি করবে, সাইমেলটেনিয়াসলি এটা আবার H2O2 কে ভেঙে 2 মলিকিউলস H2O তৈরি করে দেবে। তাহলে এইভাবে কিন্তু যে ROS জেনারেট হচ্ছে সেটা কিন্তু ইন প্রেজেন্স অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে, পেন্টোজ ফসফেট পাথওয়ের উপস্থিতির জন্যই ROS বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা H2O2 স্ট্রেসের কারণে যেগুলো তৈরি হয় সেগুলো আবার ওয়াটার মলিকিউল তৈরি করে দিচ্ছে। আচ্ছা, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ, ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ক্যান অকার 7.5% অফ ওয়ার্ল্ড পপুলেশন ডেফিসিয়েন্ট। 7.5% ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে এই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকতে পারে, এবং এটা যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে কিন্তু পেন্টোজ ফসফেট পাথওয়ে স্টার্ট হবে না। 35% প্রিভ্যালেন্স ইন সার্টেন এরিয়াজ অফ আফ্রিকার সার্টেন এরিয়াতে প্রায় 35% পিপলের মধ্যে এটা তোমার ডেফিসিয়েন্ট থাকে এনজাইমটা। ইট মে বি প্রোটেক্টিভ এগেনস্ট ম্যালেরিয়া, এবং যদি এটা হয় পেন্টোজ ফসফেট পাথওয়ে চালু না হয় তাহলে কিন্তু ম্যালেরিয়ার জন্য এটা প্রোটেক্টিভ এবং সেই সেলটা মারা যাবে। এবং এই যে ডেফিসিয়েন্সিটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ডেফিসিয়েন্সি, ইট ক্যান বি explained by the X-linked recessive inheritance। X-linked recessive ইনহেরিটেন্সের জন্য এটা হয়ে থাকে। এটার জন্য কি হতে পারে? হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে আফটার ইনজেকশন অফ অ্যান্টিম্যালেরিয়াল মেডিকেশনস, নিওনাটাল হাইপার বিলিরুবিনিয়া বা জন্ডিস এদের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই গ্লুকোজ বা এই যে হেক্সোজ মনোফসফেট শান্ট বা পেন্টোজ ফসফেট পাথওয়ে, এটাকে আমরা তো দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিসের একটা বাইফার্কেশন বলতে পারি। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর আলটিমেটলি পাইরুভেট তৈরি হয়। সেই গ্লুকোজ 6-ফসফেটটাই কিন্তু এখানে ঢুকে গেছে পেন্টোজ ফসফেট পাথওয়েতে ইন প্রেজেন্স অফ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, এবং সাইমেলটেনিয়াসলি এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি হয়েছে, এবং গ্লুকোজ 6-ফসফেটটা এখানে রাইবোজ 5-ফসফেট তৈরি করেছে, যেটা পেন্টোজ ফসফেট পাথওয়েকে ইনিশিয়েট করলো। তাহলে why this pathway is specialized? Because it starts glucose metabolism to produce key molecules like NADPH, এখানে NADPH তৈরি হয়েছে, হ্যাঁ, which is required for biosynthetic reactions and it maintains the cellular redox balance. Ribose 5-phosphate তৈরি হয়েছে এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে, which is essential for nucleotide and nucleic acid biosynthesis. হেক্সোজ মনোফসফেট নাম কেন হলো? বিকজ দ্য পাথওয়ে স্টার্টস উইথ দ্য হেক্সোজ সুগার। আমরা জানি এটাকে গ্লুকোজ 6-ফসফেট দিয়ে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে একটা হেক্সোজ মনোফসফেট। দ্য টার্ম monophosphate refers to glucose 6-phosphate which has one phosphate group. The SUNT mechanism highlight the pathway's ability to provide crucial molecules without completely diverting glucose away from energy production. Thank you. All the best.